তো এখন এই মেট্রোটা ধরবো, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এখন মেট্রো করে যাব, মেট্রো আসা অবধি ওয়েট করছি। আজকে মেট্রোটা প্রচুর লেট। তো এই যে এটা হচ্ছে হলো মেট্রো স্টেশন, আর এইদিকে আছে হচ্ছিল মেট্রো, আর আমাদের মেট্রোটা ওই দিক থেকে আসবে। তো চলুন মেট্রো যতক্ষণ না আসছে ততক্ষণ ওয়েট করি। আর সবাইকে গুড আফটারনুন, সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। যে মেট্রোটা আসছে এখন, মেট্রোটা এসে মেট্রোতে ওঠার পরে আর ক্যামেরা অন করা হয়নি। এরপরে একেবারে বাড়িতে গিয়ে অনেক কাজ কমপ্লিট করে তারপর রাতে ডিনারের সময় এখন যেটা করবো সেটা হচ্ছিল লোটে মাছ করবো। সকালবেলার আলু কাটা আছে, আর এখানে পেঁয়াজও কাটা আছে। তো এটা ফার্স্টে ধুয়ে, তো ফার্স্টে আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে আলুটা আর ঘিয়ে হয়ে যাবে। আর পেঁয়াজটাও জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আজকে এই লোটে মাছের তরকারি দিয়ে ভাত খাবো বলে আমরা দুপুর থেকে ভাত খাইনি। শীতকালে না দুবার ভাত খেতে ইচ্ছে করে না। তো এইদিকে আর কি আমার কড়াইটা একদম গরম হয়ে গেছে, আর যেই পরিমাণ জল এতে ছিল সেই জলটাও একদম শুকিয়ে গেছে। এবার ফার্স্টই যেটা দিব সেটা হচ্ছে হলো রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে হলো তেল। আর লোটে মাছ বা শুটকি মাছ করলে তেল তো একটু বেশি লাগে। ওদের এমনিতে তেল বেশি হয় না, কিন্তু এরকম ধরনের মাছ টাছ করলে তেলটা একটু বেশি লাগে। তো এখন তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। পুরোটা গরম হয়ে গেলে ফার্স্টে আলুগুলো দিয়ে দেবো। তো এইবার আলুগুলো দিয়ে দিই। জানি প্রচন্ড জোরে ছিটকাবে, জানা কথাই। তো ফার্স্টে আলুগুলো দিয়ে দিই। আমি একটু বেশিই আলু কাটিয়েছি, কারণ লোটে মাছ না একটু কম কম হলে একদম খেতে ভালো লাগে না। আর হওয়ার পর তো একদম অল্প একটুখানি হয়ে যায়। তো এবার এটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে, তো এখানে আমি আলুটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এবার এতে আগে আলুতে যেহেতু নুন দেওয়া ছিল না, এবার পরিমাণ মতো নুনটা এখানে ছড়িয়ে দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানেই যা দেওয়ার দিয়ে দিই, পরে নাহলে হলুদ গুঁড়োর কাঁচা গন্ধ ছাড়বে। আর লঙ্কার গুঁড়োটা একদম লোটে মাছ দেওয়ার পরে দেব। তো এটা ফ্রাই হওয়ার জন্য থাক কিছুক্ষণ। তো এখানে আমার আলুটাও দেখছি একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো আরেকটু ভাজা হবে, কিন্তু এরপর তো মাছও পড়বে, তো তখন ভাজা হয়ে যাবে। এবার যেটা দেবো সেটা হচ্ছিল পেঁয়াজ গুলো। পেঁয়াজ তো লোটে মাছে লাগেই, এই জন্য এখানে এবার পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। আর একটা দুটো মতো গোটা লঙ্কাও দিয়েছি। গোটা লঙ্কাও ভাল লাগে লোটে মাছে। তো আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল, আসলে কাজের জায়গা থেকে এসেও ল্যাপটপ খুলে বসতে হয়েছিল। এই উঠলাম যখন তখন 9টা সাড়ে 9টা মতো বাজে আর তারপরে এই 10টা নাগাদ রান্না বসাচ্ছি। এখন প্রায় 10:30টাও বেজে গেছে। এরপরে ভাত করব, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখন পেঁয়াজ আর আলুটা একটু ভাজা ভাজা হোক, এতে একটু নুন দিয়ে দিই, কেননা পেঁয়াজ দিলাম তো নুনটা একটু লাগবে, যেন নুনটা দিয়ে দিলাম। এরপরে এতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও দেবো। একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, না হলে না পুরো সাদা সাদা হয়ে যায়। এখানে দেখছি যে পেঁয়াজটা ভালো ওই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, মানে ফ্রাইটা হয়ে গেছে। এবার আসল জিনিসকে নিয়ে আসি। তো আমাদের আসল জিনিস চলে এসেছে, যেটা হচ্ছে হলো লোটে মাছ। আমার অন্যতম পছন্দের মাছ হচ্ছে হলো লোটে মাছ। মানে আমাকে যদি শুধু শুধুও লোটে মাছ নুন দিয়ে সেদ্ধ করে দিয়ে দেয়, তাও যেন আমার খুব ভাল লাগে। এখানে এবার লোটে মাছগুলো তুলে তুলে এখানে দিয়ে দিই।
এখানে আমি এনেছিলাম 500 মতো লোটে মাছ, তো কাটাই ছিল আর কি। আর লোটে মাছ থেকে এত জল ছাড়ে, এখান থেকেও জল ছেড়েছে। এইবার এটা ভালো করে মিশিয়ে দিই তার সাথে। আর এবার লঙ্কার গুঁড়ো, তো এবার এতে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই, দিলেই হয়ে যাবে। আর লোটে মাছটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই একটু বেশি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো আমার লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর লোটে মাছ থেকে জলও ছাড়তে শুরু করেছে। এবার এইটুকু টাইমের মধ্যে আমি ঝটপট করে ওই রসুন আর লঙ্কার পেস্টটা বানিয়ে দিই। তো এখানে করতে করতে দেখুন কতটা জল ছেড়েছে লোটে মাছ থেকে এইটুকু সময়ের মধ্যে। আর এখানে আমি আর এই লঙ্কা আর রসুনটা পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটু বেশি লঙ্কা দিয়েছি, প্রায় ওই 9-10টা মতো লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলোর একটুও ঝাল নেই। তো এবার এটা পুরোটা এটার সাথে মিশিয়ে দেব। আর এই যে এবার এই মশলাটার সাথে মানে এই লঙ্কা আর রসুন বাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মেশালেই হয়ে যাবে। এখন এটা সিমে হতে থাক, গ্যাসটাও লো করা আছে, এই যে গ্যাসটাও লো করা আছে একদম। সিমে ততক্ষণ হতে থাক, হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। এটা হচ্ছিল লোটে মাছের ফাইনাল লুকটা, এরকম দেখতে হয়েছে। জানি না খেতে কেমন হবে, বাট আশা করছি ভালো হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।